নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ শ্লোক 5। ক্লেশঃ ধিকতরন্তে জাম ব্যক্ত শক্তচেতসাম অব্যক্তা হি গতি দুঃখং দেহ বুদ্ধিরব্যাপ্যতে। অনুবাদ: যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত, তাদের ক্লেশ অধিকতর হয়। অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবদেহের কেবল দুঃখই লাভ হয়। তাৎপর্য: যে সমস্ত আধ্যাত্মবাদীরা ভগবানের অচিন্ত অব্যক্ত ও নির্বিশেষ তত্ত্ব জানবার প্রয়াসী, তাদের বলা হয় জ্ঞানযোগী, এবং যারা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযুক্ত চিত্তে ভগবানের সেবা করেন, তাদের বলা হয় ভক্তিযোগী। এখন এখানে জ্ঞানযোগ ও ভক্তিযোগের মধ্যে পার্থক্য সুস্পষ্টভাবে ব্যক্ত করা হয়েছে। জ্ঞানযোগের পন্থা পরিণামে একই লক্ষ্যে গিয়ে উপনীত হলেও তা অত্যন্ত ক্লেশ সাপেক্ষ, কিন্তু ভক্তিযোগের পন্থা বা সরাসরিভাবে ভগবানের সেবা করার পন্থা অত্যন্ত সহজ এবং তা দেহধারী জীবের সহজাত। অনাদিকাল ধরে আত্মা দেহের মধ্যে আবদ্ধ হয়ে আছে, সে যে তার দেহ নয়, তত্ত্বগতভাবে সেই ধারণা করাও তার পক্ষে অত্যন্ত কঠিন। তাই ভক্তিযোগী শ্রীকৃষ্ণের অর্চা বিগ্রহের অর্চনা করার পন্থা অবলম্বন করেন, কারণ তার ফলে মনের মধ্যে সবিশেষ রূপের বদ্ধমূল ধারণাটির বাহ্যিক প্রয়োগ করা যায়। মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের আর্চ বিগ্রহের যে পূজা, তা কোনো মতেই মূর্তি পূজা নয়। বৈদিক শাস্ত্রে সগুণ এবং নির্গুণ উভয় উপাসনারই উল্লেখ পাওয়া যায়। মন্দিরে ভগবানের শ্রী বিগ্রহের যে উপাসনা, তা সগুণ উপাসনা, কেননা জড় গুণাবলীর দ্বারা সেখানে ভগবান প্রকাশিত হয়েছেন। ভগবানের রূপ যদিও পাথর, কাঠ অথবা তৈলচিত্র আদি জড়গুণের দ্বারা প্রকাশিত হয়, কিন্তু প্রকৃতপক্ষে তা জড় নয়, সেটি পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত তত্ত্ব। সেই সম্বন্ধে একটি স্থূল উদাহরণ এখানে দেওয়া যেতে পারে। যেমন রাস্তার পাশে আমরা ডাক বাক্স দেখতে পাই, এবং সেই বাক্সে আমরা যদি চিঠিপত্র ফেলি, তাহলে সেগুলি স্বাভাবিকভাবে তাদের গন্তব্যস্থলে অনায়াসে পৌঁছে যাবে। কিন্তু যে কোনো একটি পুরানো বাক্সে অথবা ডাক বক্সের অনুকরণে তৈরি ডাকঘরের অনুমোদিত কোনো বাক্সে চিঠি ফেললে কোনো কাজ হবে না। তেমনি মন্দিরে প্রতিষ্ঠিত ভগবানের শ্রীমূর্তি, ভগবানের অনুমোদিত প্রকাশ, যাকে বলা হয় অর্চ বিগ্রহ, এই অর্চা বিগ্রহ ভগবানের অবতার। ভগবান সেই রূপের মাধ্যমে সেবা গ্রহণ করে। ভগবান সর্বশক্তিমান, তাই তিনি তার অর্চা বিগ্রহ রূপ অবতারের মাধ্যমে তার ভক্তের সেবা গ্রহণ করতে পারেন। জড়জগতের বন্ধনে আবদ্ধ মানুষদের সুবিধার্থে তিনি এই বন্দোবস্ত করেছেন। সুতরাং ভক্তের পক্ষে সরাসরিভাবে এবং অচিরেই ভগবানের সান্নিধ্য লাভ করতে কোনো অসুবিধা হয় না। কিন্তু যারা আধ্যাত্ম উপলব্ধির জন্য নির্বিশেষবাদের পন্থা অবলম্বন করেন, তাদের সেই পথ অত্যন্ত কষ্ট সাপেক্ষ। তাদের উপনিষদ আদি গ্রন্থাবলীর মাধ্যমে পরমেশ্বরের অব্যক্ত রূপ উপলব্ধি করতে হয়। তাদের সেই ভাষা শিক্ষা করতে হয়, অতীন্দ্রিয় অনুভূতিগুলি উপলব্ধি করতে হয়, এবং এই সব পন্থাগুলি হৃদয়ঙ্গম করতে হয়। সাধারণ মানুষের পক্ষে এই সমস্ত পন্থা অবলম্বন করা খুব সহজ নয়। কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত যে মানুষ সদ্গুরুর তত্ত্বাবধানে ভক্তিযোগে ভগবানের সেবা করেছেন, তিনি কেবলমাত্র ভক্তি ভরে ভগবানের শ্রী বিগ্রহকে প্রণাম করে, ভগবানের লীলা শ্রবণ করে এবং ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করে অনায়াসে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারেন।
নির্বিশেষবাদীরা যে অনর্থক ক্লেশদায়ক পন্থা অবলম্বন করেন, তাতে পরিণামে তাদের পরম তত্ত্বের চরম উপলব্ধি না হওয়ার ঝুঁকি যে থেকেই যায়, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। কিন্তু সবিশেষবাদীরা কোনো রকম ঝুঁকি না নিয়ে, কোনো রকম ক্লেশ অথবা দুঃখ স্বীকার না করে সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের সমীপবর্তী হন। শ্রীমদ্ ভাগবতে এই ধরনের একটি শ্লোক আছে। সেখানে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের শ্রীচরণে আত্মনিবেদন করাই যদি পরম উদ্দেশ্য হয়, এই আত্মনিবেদনের পন্থাকেই বলা হয় ভক্তি। তাহলে তা না করে কোনটি ব্রহ্ম আর কোনটি ব্রহ্ম নয় সেটি জানবার জন্য সারাটি জীবন নষ্ট করলে তার ফল অবশ্যই ক্লেশদায়ক হয়। তাই আত্মোপলব্ধির এই ক্লেশদায়ক পন্থা গ্রহণ না করতে এখানে উপদেশ দেওয়া হয়েছে, কারণ তার পরিণতি অনিশ্চিত। জীব হচ্ছে নিত্য স্বতন্ত্র আত্মা, এবং সে যদি ব্রহ্মে লীন হয়ে যেতে চায়, তাহলে সে তার স্বরূপের সৎ ও চিৎ প্রবৃত্তির উপলব্ধি করতে পারে, কিন্তু আনন্দময় প্রবৃত্তির উপলব্ধি হয় না। জ্ঞান যোগের পথে বিশেষভাবে অগ্রণী এই প্রকার অধ্যাত্মবিদ কখনো হয়তো কোনো ভক্তের কৃপায় ভক্তিযোগের পথে আসতে পারেন। সেই সময় নির্বিশেষবাদের দীর্ঘ সাধনা তার ভক্তিযোগের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, কারণ তিনি তখন তার পূর্বার্জিত ধারণাগুলি ত্যাগ করতে পারেন না। তাই দেহধারী জীবের পক্ষে নির্বিশেষ ব্রহ্মের উপাসনা সর্ব অবস্থাতেই ক্লেশদায়ক, তার অনুশীলন ক্লেশদায়ক এবং তার উপলব্ধিও ক্লেশদায়ক। প্রতিটি জীবেরই আংশিক স্বাতন্ত্র্য আছে, এবং আমাদের নিশ্চিতভাবে জানা উচিত যে এই নির্বিশেষ ব্রহ্মোপলব্ধি আমাদের চিন্ময় সত্তার আনন্দময় প্রবৃত্তির বিরোধী। এই পন্থা গ্রহণ করা উচিত নয়, কারণ প্রতিটি স্বতন্ত্র জীবের পক্ষে কৃষ্ণ ভাবনাময় পন্থায় সর্বশ্রেষ্ঠ, যার মাধ্যমে সে সর্বতভাবে ভগবানের সেবায় নিয়োজিত হতে পারে। এই ভগবত ভক্তিকে যদি কেউ অবহেলা করে, তাহলে তার ভগবদ্মুখ নাস্তিকে পরিণত হবার সম্ভাবনা থাকে। অতএব অব্যক্ত অচিন্ত ইন্দ্রিয়াভূতির অতীব নির্বিশেষ ধ্যানে মগ্ন হবার পন্থায় কখনোই বিশেষ করে এই যুগে প্রণোদিত করা উচিত নয়। যে সম্বন্ধে এই শ্লোকে উল্লেখ করা হয়েছে সেটি ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা উপদিষ্ট হয়নি। ধন্যবাদ।